তিনটা কারণের জন্য কিন্তু ভোটার সংখ্যা কম ছিল। এক নাম্বার হচ্ছে গিয়ে, আপনি জানেন একটা রাজনৈতিক দল বা কয়েকটা দল তারা পার্টিসিপেট করছে না, তাদের ভোটারগুলো কিছু কিছু আসবে না। আর একটা হচ্ছে, এই টাইমে ছিল ধান কাটার মৌসুম, কত ধান যশোর এলাকায়, ধান কাটা একদিন গেলে 1,000 থেকে 1,500 টাকা পায়, তারা কিন্তু ধান কাটতে চলে গেছে, আসে নাই। আর একটা হচ্ছে, সেই দিনই কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, বর্ষা, পুরা দেশভাবে বৃষ্টি, সকালে কিন্তু একটা ঝিমিয়ে গিয়েছিল। আমি জানি না যশোর এলাকায় হয়েছে কিনা, বাট অন্য অন্য এলাকায় সকালে হয়েছে, সেটা কিন্তু একটা নিরুৎসিতই করেছে। আর এটাও হতে পারে যে আমার মনের প্রার্থী আসে নাই, আমি যাকে চাই সে দাঁড়ায় নাই, সেই জন্য আমি যাই নাই, অনেক কিছু হতে পারে। তবে আমি আজকে একটা সুন্দর কথা বলেছি যে উপজেলা ভিত্তিক আমি ডিক্লেয়ার করব কোন উপজেলায় কত পার্সেন্ট ভোটার আসলো, কম্পিটিশনস। সো এটা দায়িত্ব হচ্ছে আমাদের, প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে, নির্বিঘ্নে আসেন, ভোট প্রদান করেন, এটা একটা দায়িত্ব। আর একটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আবার যারা প্রতিহত করবে, আইন শৃঙ্খলার দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখা, যেন প্রতিহত না করতে পারে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে। এই পরিবেশ আমরা সৃষ্টি করব। দেখেন, কথা যা বলি তাই করি, এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা, সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি। ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না, বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যাই হোক, আজকে আমরা যে বসলাম এখানে, যে প্রার্থীদের সাথে মত বিনিময় করলাম, যারা প্রার্থী এসছেন তাদের সাথে মত বিনিময় করলাম, এবং তাদের কথা শুনলাম, এবং আমাদের সকলের কথা তাদেরকে শুনলাম। হয়তো অনুযোগ অভিযোগ ছিল, পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা, নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা, প্রশাসন এবং সকলেই যে তাদেরকে 100% আশ্বস্ত করতে পেরেছে, এবং তারা খুশি মনে তারা কিন্তু এখান থেকে ফেরত গেছে। এবং আমি বলেছি তাদেরকে, একই প্রশ্ন জিজ্ঞেস করেছি দ্বাদশ কেমন ছিল, একই প্রশ্ন জিজ্ঞেস করেছি আমার প্রথম ধাপ কেমন ছিল, ভালো ছিল। আমি বলেছি, বা আমরা বলেছি, সকলেই বলেছে যে আমাদের ভবিষ্যৎ যে নির্বাচনগুলো আসছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ, আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে, ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে, আল্লাহর হস্তে আমি তাদেরকে ওই জিনিসটা মুক্ত থাকতে, ওই জিনিস থেকে মুক্ত হইতে বলছি। ভোটার উপস্থিতিটা হচ্ছে 36% আমাদের গড়ে হয়েছে, 36%। এটা আমি এই সময় কম বলবো না, কিন্তু এটা গ্রহণযোগ্য। 1% আসলেও কিন্তু গ্রহণযোগ্য, বাট এটা কিন্তু আমরা মোটামুটি এটাকে গ্রহণ করতে পারি।